হ্যালো এভরিওয়ান, আমি পাপিয়া নতুন একটা ভিডিওতে অনেক অনেক স্বাগত। আগের ভিডিওতে তোমাদের সবাইকে তো বলেইছিলাম যে বড়মশাই কিন্তু চড়ক পুজো উপলক্ষে দিদাবাড়িতে ঘুরতে গেছিল। ছিল নীল পুজো উপলক্ষে কিন্তু এখানে সবাই শিব গৌরী সেজে বাড়িতে বাড়িতে গিয়ে সিঁদুর মোটামুটি কিন্তু সব জায়গাতেই চড়ক পুজোর দিন এই রিচুয়ালসটা পালন করা হয়। শিব গৌরী ছাড়াও কিন্তু আরো অনেকে অনেক রকম সেজেছে। ছোটবেলাতে জানো তো এইরকম ভাল্লুকের পোশাক পরা মানুষগুলোকে দেখলে অনেক ভয় পেত। সবার বাড়ি থেকে কিন্তু মোটামুটি সিঁদে নেওয়া হয়ে গেছে, এবার কিন্তু গাছ আনতে যাওয়ার পালা। দাঁড়াও, গাছ আনতে যাওয়া মানেটা কি তোমরা তো অনেকে বুঝতেই পারবে না। আসলে এখানে কিন্তু একটা রিচুয়ালস আছে। চড়ক পুজোর আগের দিন কিন্তু সবাই মিলে চড়ক গাছ আনতে যায়। হাজারো হাজারো মানুষ কিন্তু একসাথে হয়ে এইরকম আনন্দ করতে করতে চড়ক গাছ আনতে যায়। ছোটবেলাতে যখন আমি যেতাম জানো তো মাসিমণিদের সাথে আমিও চড়ক গাছ আনতে যেতাম। জানো তো বহু বছর হয়ে গেছে আমার যাওয়া হয়নি, আজও কিন্তু সেই দিনগুলোর কথা মনে পড়লে অনেক মিস। জানো তো এখানকার মানুষগুলো না এত ভালো আর সবার সাথে সবার এত মিল, আজকালকার দিনে কিন্তু এইরকম দেখাই যায় না। আগের ভিডিওতে তোমাদেরকে তো বলেছিলাম যে এই চড়ক পুজোটা কিন্তু বেথুয়া ডাউরিতে হয়। আমরা যে যেখানেই থাকি না কেন সবার স্থানেই কিন্তু এক একটা ফেমাস কোনো কিছু আছে। আমার বাবার বাড়ি যেমন ঠাকুরনগর মেলা কিন্তু আমাদের ওখানে বিখ্যাত মেলা। বছরে একটা দিনই কিন্তু আমরা এই দিনটার জন্য অপেক্ষা করে থাকি যে আমরা সবাই মিলে একটু আনন্দ করব। বিয়ে হওয়ার পরে যখন শ্বশুর বাড়িতে এসেছি এখানকার বিখ্যাত কিন্তু পুজো হলো জগদ্ধাত্রী পুজো। তোমরা যারা যারা আমার ভিডিও দেখছো তোমরা কিন্তু অবশ্যই জানিও যে তোমাদের স্থানে বিখ্যাত অনুষ্ঠান কি আছে। আনন্দ করতে করতে কিন্তু সবাই মিলে চলে এসেছে পুকুরের ধারে, যেখান থেকে কিন্তু গাছ তোলা একটা গরুর গাড়িকে কিন্তু পুকুরের মধ্যে নামিয়ে দেওয়া হয়, কারণ এই গাড়িটার মধ্যে কিন্তু চড়ক গাছকে তোলা হয়। কি অদ্ভুত ঘটনা জানো তো, প্রত্যেক বছর কিন্তু সবাই মিলে এই পুকুরের কাছে আসে চড়ক গাছ তুলতে। জলের তলা থেকে কিন্তু চড়ক গাছ তুলে সেই চড়ক গাছ নিয়ে পুজো করে সব সন্ন্যাসীরা কিন্তু পিঠের মধ্যে বর্ষি গেঁথে কিন্তু চড়ক গাছে পুজো হয়ে যাওয়ার পর কিন্তু এই চড়ক গাছকে আবার এই জলের তলায় দিয়ে যেতে হয়। এই রিচুয়ালসটা জানো তো বহু যুগ ধরে চলে আসছে। ঘুটঘুটে অন্ধকার বাঁশবাগান, তারই মধ্যে কিন্তু এই পুকুরটা রয়েছে। যেহেতু সবাই মিলে এখানে গাছ আনতে এসেছে তাই কিন্তু এখানে লাইটের ব্যবস্থা করা হয়েছে। রাত কিন্তু 11টার মতো বেজে গেছে, এখনো পর্যন্ত কিন্তু সন্ন্যাসীরা পুকুরের ভেতর থেকে চড়ক গাছকে খুঁজে পায়নি। চড়ক গাছকে না খুঁজে পাওয়ার জন্য কিন্তু সবাই মহাদেবকে আহ্বান করছে। ঘন্টার পর ঘন্টা সন্ন্যাসীরা জলের তলায় খোঁজার পর ফাইনালি কিন্তু চড়ক গাছের মাথাটাকে খুঁজে পেয়েছে। এতটা কষ্ট করার পর ফাইনালি যেহেতু পেয়েছে তাই আনন্দের কিন্তু কোনো সীমা নেই। জলের তলা থেকে কিন্তু চড়ক গাছ তোলা হয়ে গেল, এবার কিন্তু সবার আনন্দ করতে করতে বাড়ি যাওয়ার পালা। নেক্সট ভিডিওতে কিন্তু তোমাদের সাথে অবশ্যই আমি শেয়ার করব যে চড়ক গাছের উপরে সন্ন্যাসীরা পিঠের মধ্যে বসি গেঁথে কিভাবে ঘোরে, তাদের কি কোনো কষ্ট হয় না, কোনো বিপদ আপদ। এছাড়াও এখানকার মেলা কেমন হয় সবটাই কিন্তু থাকছে নেক্সট পার্টে।